হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকেবার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। চলো না একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ছিল রথ, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বিষ্ণুপুরের সোজা রথ। তো সকলকে জানাই আমার কৃষ্ণের তরফ থেকে শুভ রথযাত্রা। আর এই দেখো, আমি এখন চলে এসেছি মাধবগঞ্জে, আর আমার সঙ্গে এসেছে মা আর প্রীতি। তো আমরা এসে দেখলাম ঠাকুরকে নিয়ে আসা হয়ে গেছে, আর এখানে দেখো আরতি আরম্ভ হয়ে গেছে। আগে ঠাকুরকে রথে চাপায়, তারপর মানে মন্দির থেকে ঠাকুর আগে রথে চাপানো হয়, তারপর আরতি হয়, তারপর হয় রথ টানা। ওই দেখো এখন আরতি চলছে। আর এর আগে হবে ছোট রথটা টানবে, একটা ছোট রথ আছে, তারপরে বড় রথটা টানা হবে। তো তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। আর সোজা রথে আমাদের এখানে দুবার রথ টানা হয়, একবার সকালে টানা হয়, একবার রাত্রে টানা হয়। আর সকালবেলাতেই কত ভিড় হয়েছে দেখো, একবার রাত্রে তো আরও বেশি হবে। তারপর তো সেই ফেমাস গান আমাদের এখানে আছে, যেটা রথে বাজে আর সবাই ডান্স করে। তো এখানে রথ টানার পরেও সকালেও বাজবে, আবার রাত্রেও হবে। তোমরা দেখো। আর ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। আর আমাদের বিষ্ণুপুরে দু জায়গায় রথ হয়, একটা হচ্ছে মাধবগঞ্জ, একটা হচ্ছে কৃষ্ণগঞ্জ। আমরা মাধবগঞ্জেই রথ দেখতে যাই, কৃষ্ণগঞ্জে কোনো বছর দেখা হয় না। আর এখানে মাধবগঞ্জে আছে মদন গোপাল। তো মদন গোপাল দিনের বেলা রথে চাপে না, রথে চাপে গোপাল। রাতের বেলা মদন গোপালকে চাপানো হয়। আর এই দেখো এখন ছোটো রথটা টানা হচ্ছে, তো সবাই মিলে দেখো টেনে নিয়ে যাচ্ছে। বাবুন ঠাকুর দেখো ঠাকুরকে ধরে আছে, আর সবাই মিলে টানছে রথটা। তো এটা 3বার টানার পর তারপর বড় রথটা টানা হয়। আর একটা কথা, মদন গোপালের যে মন্দিরটা আছে, সেই মন্দিরের আদলেই কিন্তু এই রথটা তৈরি হয়েছে। আর বাবা মদন গোপাল কিন্তু আমাদের রাজার আমলের ঠাকুর। তো সেই রথ যাত্রা এখনও হয়। আর এখানে না মেয়েদেরকে হাত দিতে বারণ করছিল না, তাড়াহুড়ো করে টানছিল, তো এই জন্য সব মানে বয়স্ক মানুষকে আর মেয়েদেরকে হাত দিতে মানা করছিল। আমাদের বিষ্ণুপুরে কিন্তু উল্টো রথ ফেমাস, সেটা সবাই হয়তো জানবে। তো সবাইকে ইনভিটেশন করলেই চলে আসবে সবাই রথ দেখতে বিষ্ণুপুরে উল্টো রথ। উল্টো রথটা হচ্ছে মঙ্গলবারে, আর তার আগের দিন সোমবার হচ্ছে বকুলকুঞ্জের দিন হয় ফাংশন, মানে দু জায়গাতেই হয়, মাধবগঞ্জে কৃষ্ণগঞ্জে দু জায়গাতেই ফাংশন হয়। আর তারপরের দিন মানে উল্টো রথের দিন সকালবেলা হয় রথ টানা, আর তারপরে রাতের বেলা ঠাকুরকে নিয়ে রাস্তায় বেরোনো হয়। সারা রাত ঠাকুর বাইরে ঘুরে একদম সকালবেলা বাড়িতে আসে, মানে নিজের মন্দিরে ঢোকে। আর তারপর শয়ন একাদশী শয়নে পড়ে যায়, একদম উত্থন একাদশীতে উঠবে, মানে সারা রাত ঘুরে ফিরে পুরো বিষ্ণুপুরি ঘুরে তারপর একদম হায়রান হয়ে যায়, তাই সে শয়নে পড়ে যায়, একদম উত্থন একাদশীতে ওঠে। আর এখন এতটাই গরম যে কি বলবো, তারপর এত ভিড় হয়েছে, একদম পুরো ঘামে স্নান করে যাচ্ছে, এতটাই গরম করছে। এখানে রথটা টানতে টানতে দড়িটাতে মনে হচ্ছে কিছু হয়েছিল, সেই কারণে একবার থেমে গেছিলো, তারপরে আবার ঠিকঠাক করে পর ভালোভাবে টানলো। এখানে এত ভিড় হয়েছে যে যখনই রথটা ট্রেনের দিকে নিয়ে আসছে না, তখন আরও ভিড় এসে গেছে, আর আমাদেরকে পুরো ঠেলে দিয়েছিল। আমরা প্রায় পড়েই যাচ্ছিলাম প্রীতি আর আমি। তাই দিকে আমার একটা বোন ছিল, হাসছিল খুব।
এখন রথ টানা কমপ্লিট হয়ে গেছে, তার এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে, যারা পুজো দিয়েছিল তাদেরকে প্রসাদগুলো দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো মন্দিরটা, আর এই মন্দির আর হচ্ছে যে রথ দেখো সেম প্রায়। আর হচ্ছে যে মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়েছে, যদি পাই তো তোমাদের রাতের বেলা দেখাবো। আর এদিকে যে দেখো গান লাগিয়ে দিয়েছে হে প্রভু, আর সবাই নাচতেও শুরু করে দিয়েছে। এটা তো কিছু না, রাতের বেলা আরও হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। এখন ঠাকুরের রথযাত্রা কমপ্লিট হয়েছে, তাই ঠাকুর যাবে নিজের মন্দিরে, আর রাতের বেলা যাবে ওখানে চাপবে। আর এই যে মদন গোপাল এখন এখানে রয়েছে, রাতের বেলা তো ইনিও যাবেন রথে। তো এরপরে বাড়ি চলে আসার পরে কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে বিকেলবেলা। তো আজকে হয় আমাদের বাড়িতে পিঠে, এটা হচ্ছে গুড় পিঠে, দেখো যে মা করছে গুড় পিঠে। এটা প্রতি বছরই রথের সময়তে হয়, করতে হয়, এটা খেতেও টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমরা আবার চলে এসেছি রাতের বেলা রথ টানা দেখতে। তো এখন দেখো ঠাকুরকে নিয়ে চলে এসছে এবং উপরে চাপিয়ে দিয়েছে, দেখো সকালে কিন্তু নিচে চাপিয়েছিল, আর এখন রাতের বেলা চাপিয়েছে একদম উপরে। আর এইখানে হবে আরতি হচ্ছে, হবে না এখন আরতি হচ্ছে, চলছে, তারপরে রথ টানা হবে।
রথ টানা হয়ে যাওয়ার পর এখন এই রথের সামনে সবাই নাচবে আর হে প্রভু গানটা চলবে। আর হচ্ছে যে কাঁঠাল, তারপর জিলিপি, তারপর আরও অনেক কিছু ছড়ানো হয়, কুড়কুড়ার থেকে শুরু করে থামস আপ অনেক কিছু ছড়ানো হয়। তো দেখো, আর শুধুমাত্র এখানে ছেলেরাই থাকে, মেয়েরা ঢোকে না, কারণ রাতের বেলা মিষ্টি টিষ্টি যদি ফাবড়ে দেয় গায়ে রস টস হয়ে যায়। তো যারা থাকে কাঁঠাল রূপে দেখেছি আমরা, দূর থেকেই দেখি প্রতি বছরই, কিন্তু এই মেয়েকে কোনো মেয়েই যায় না, শুধু ছেলেরাই থাকে ওখানে। আর এটা হচ্ছে রাধা নবমী। তো এখানে আগে রথ টানা হয়, তারপর আরতি হয়, আর মাধবগঞ্জ আগে আরতি হয়, তারপর রথ টানা হয়। দুটো জায়গায় দুরকম হয়। তো যাই হোক, আমরা এখানে এসেছিলাম একবার ঠাকুর দর্শন করতে। তো রথ টানা হয়ে গেছে, তখন আরতি হচ্ছিলো। আরতি এই গাড়ি দেখলাম, একটুখান দিয়ে বাড়ি চলে এসেছিলাম।